কথায় আছে না, আপনার রিজিক যেখানে সেইখানে আপনাকে যেতে হবেই, সেটা হোক দূরে বা কাছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিলা তাসনিম মুন। সকালবেলা শুরু হয়ে গেল, এই তো এখন সকালও বলা যায় না, এই তো 1টা বাজে। তো সবাই একসাথে আমরা নাস্তা করে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন আমাদের বাসায় মেহমান চলে এসেছে, আমার বড় আপি, আম্মি, আমার ভাইরা। তো দিনটা ছিল জানুয়ারির 1 তারিখ, আমাদের বিবাহবার্ষিকী আর বছরের প্রথম দিন। তো বছরের প্রথম দিনটা যে এমনটা কাটবে আমি এটা ভাবতেও পারিনি। আরও ভালো কিছুই আশা করেছিলাম, কিন্তু অসুস্থতার কারণে কিছুই করব না ভেবেছিলাম। তারপরেও যেটা রিজিকে আছে ওইটা তো হবেই। তো এই তো এখন প্রায় 2:30 বাজে, আমরা সবাই রেডি হয়ে গেলাম। এখানে আমি, বড় আপি, আম্মি। আর এই প্ল্যানটা কিন্তু একদমই হঠাৎ করে, মানে 10 মিনিটের ডিসিশনে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। এই তো আমার নায়ক, সবাই বলবেন আমাদেরকে কেমন লাগছে। কোথায় ঘুরতে যাব সেটা সামনে দেখতেই পাবেন। তো বছরের প্রথম দিন আর আমাদের বিবাহবার্ষিকী নিয়ে আমার বিয়ের পর থেকেই কিছু না কিছু একটু আমি ভেবেই রাখি। তো এইবারও ভেবে রেখেছিলাম, আমার অসুস্থতার কারণে সব কিছু ক্যান্সেল করে দিয়েছি, যে না কিছুই করব না এবার। তো তারপরেও দেখা যায় যে যেটা রিজিকে আছে সেটা হবে। বছরের শেষের দিন আর বছরের শুরুর দিন সবার বাসায় কিছু না কিছু প্রোগ্রাম করেই থাকে। তো এই জন্য কিন্তু কেউ কারো বাসায় যেতে পারে না। তো এইবার কিভাবে বড় আপু, আম্মু সবাই হঠাৎ করেই আমাদের বাসায় আগের দিনই চলে এসেছে। তো এই জন্য আমাদের এই দিনটা খুব ভালোভাবেই কাটলো। তো সকালবেলা উঠেই হঠাৎই বলল যে আসো আজকে ঘুরতে বের হই। তো যে কথা সেই কাজ, যদিও আজকে বাসায় মেহমান আসার কথা ছিল, তো পরে মেহমান না করে দেওয়ার পরেই আমরা সাথে সাথে রেডি হয়ে বের হয়ে গেলাম যে চলো তাহলে বাসায় বসে কি করব, আমরা একটু ঘুরতে বের হই। তো দেখে অবশ্যই বুঝতে পারছেন আমরা আজকে যাচ্ছি 300 ফিট। কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই কিন্তু আমরা বের হয়ে গিয়েছিলাম। আর যেহেতু আম্মু, বড়াপি ওনারাও যায়নি এখানে, আমি গিয়েছিলাম 5-6 বছর আগে। তো অনেক দিন হয়ে গিয়েছে, যাওয়া হয়নি। তো এই জন্য ভাবলাম যে চলো তাহলে চলে যাই। আর যেই দিন আমরা গিয়েছি দিনটা কিন্তু অনেক শীত ছিল, অনেক ঠান্ডা ছিল। শীতের সময় ঘুরতেও কিন্তু অন্যরকম ভালো লাগে। তো আমরা শীতের সব কিছু প্রিপারেশন নিয়ে আমরা বের হয়েছি। তো এই তো এখন আমরা আগে যাব। আর এই রাস্তাটা এত ভালো লাগছিল, কোনো জ্যাম ছিল না, তো এই জন্য আরও বেশি ভালো লাগছিল। আর আমার বাসা থেকে 300 ফিট যেতে বেশি একটা সময় লাগে না, সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট, যদি জ্যাম না থাকে। আর জ্যাম থাকলে একটু সময় লেগে যায়। তো যাই হোক, এখন আমরা সবাই চলে যাচ্ছি। ফ্যামিলির সবাই একসাথে ঘুরতে বের হলে এমনিতেই কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো আমরা চলে এসেছি। আর আমরা এসেছি বিকেলেই, মানে এখনও দোকানের সব কিছু ঠিকমতো খোলেও নি। তো আমরা একটু আগেই চলে এসেছি, কারণ আমরা কিন্তু নৌকা দিয়ে ঘুরবো। তো এই জন্য আমাদের আগে আগে আসা। আর সবাই বের হয়েছি, আমরা কিন্তু দুপুরে কেউই খাওয়া দাওয়া করে বের হয়নি, কারণ সবাই 1টার দিকে মাত্র সকালে নাস্তাই করেছে। তো সবার পেট ভরা ছিল, কেউ খাবে না, তো সবাই না খেয়েই বের হয়েছি। আর এই জন্য, আর শীতটাও যেহেতু ছিল, এই জন্য ভাবলাম যে না চলো সবাই আগে একটু নৌকা দিয়ে ঘুরে নেই, তারপরে খাওয়া দাওয়া করব আর ঘোরাঘুরি করব। কারণ সন্ধ্যা হয়ে গেলে কিন্তু আর নৌকা দিয়ে ঘুরে কোনো মজাই পাবো না। তাছাড়া সন্ধ্যা হয়ে গেলে ঠান্ডাটাও বেশি লাগবে, এই জন্য আগে নৌকা দিয়ে ঘুরে নেব। আর এই দিকে সবার আগে আমরা মটকা চা খেয়ে নিচ্ছি। তো আপনাদের ভাইয়া বলল আসো সবাই একসাথে আগে একটু চা খেয়ে নেই, তারপরে নৌকায় উঠি। তো আমি তো চা একটুও পছন্দ করি না, তারপরেও সবাই খাবে এই জন্য একসাথে খেলাম। আর আপনারা যদি 300 ফিট আসেন আর এই মটকা চা ট্রাই না করেন, তাহলে কিন্তু অনেক বড় একটা মিস করে ফেলবেন। কারণ এই চাটা কিন্তু খুবই মজা, আপনি একবার খেলে ইচ্ছে করবে যে বারবার খাই। তো খুবই ভালো লেগেছিল, অনেক ভালো লেগেছিল। আর শীতের মধ্যে চা গরম গরম তো খুবই ভালো লাগছিল। আর এই তো এখানে কিন্তু দেখছেন যে কি সুন্দরভাবে চাটা তৈরি করছে। এই দিকে কিন্তু আমাদের চাও চলে এসেছে, আর চা
চায়ের ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর খেতে তো খুবই মজা ছিল। তো এই তো আমি আর আপনাদের ভাইয়া এখানে খাচ্ছিলাম। শীতের বিকেলবেলা গরম গরম চা খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো চা খেয়ে আমরা নৌকা ভাড়া করে নিলাম। সবাই এখন নৌকায় উঠে যাব, আর আমরা কিন্তু 1 ঘন্টার জন্য নৌকা ভাড়া করেছিলাম। আপনারা চাইলে আধা ঘন্টা 2 ঘন্টা, তো যার যতক্ষণ ইচ্ছে ততক্ষণই ঘুরতে পারবে। আমার তো নৌকা দিয়ে ঘুরতেই বেশি ভালো লাগে। অনেক দিন পরে এমন সবাই মিলে একসাথে ঘুরতে বের হলাম, তাও আবার নৌকা দিয়ে ঘুরবো। তো আমার আম্মু তো খুবই খুশি। তো আম্মু একটু ঘোরাঘুরি করতেই বেশি পছন্দ করে। তো আমি প্রায় অনেক মাস পরেই বের হয়েছি, এমন দূরে কোথাও ঘুরতে এসেছি। তো এখন এই তো আপনাদের ভাইয়া আর জিজু সবাইকে নৌকায় উঠিয়ে দিচ্ছে। তো নৌকার ছাদে আমরা সবাই উঠে পড়লাম, আর এই তো মোজাও পরে নিয়েছিলাম যেহেতু অনেক ঠান্ডা ছিল এই দিনটা। তো এই তো এদিকে আমি তো খুবই খুশি হয়ে গিয়েছি, এতদিন পরে এমন দূরে কোথাও বের হলাম ঘুরতে। মারিয়া, সাদিকা আর বিশেষ করে আমার আব্বাজানটাকে বেশি মিস করছিলাম। তো আমাদের রিজিকের একটু ঠান্ডা লেগেছিল, এই জন্য রিজিকরা আসতে পারিনি আমাদের বাসায়। তো এদিকে দেখেন ফাইজা ফাতেহা কিন্তু খুবই খুশি ওরা নৌকায় উঠে। ওরা অনেক দিন পরে নাকি এমন নৌকায় উঠেছে, কখনো উঠেনি। তো এই তো এইদিকে আপনাদের ভাইয়া আর জিজু কিন্তু চলে গিয়েছিল এই টুকটাক একটু কিছু কিনে আনার জন্য, নৌকায় বসে খাওয়ার জন্য। যেহেতু আমরা কোনো প্ল্যান ছাড়াই এসেছি, তো কিছুই অমনভাবে প্রিপারেশন নেওয়া হয়নি। তাছাড়া কিন্তু এমন নৌকা দিয়ে ঘুরলে নুডলস কিংবা টুকটাক অনেক কিছুই নিয়ে আসলে বাসা থেকে সবাই একসাথে খাওয়া দাওয়া করলেও কিন্তু অনেক ভালো লাগবে। আর যেহেতু আমাদের বিবাহবার্ষিকী ছিল, তো আমাদের কেকটাও কাটা হয়নি। আমরা যদি জানতাম এত সুন্দর একটা পরিবেশ পাবো, তাহলে কিন্তু অবশ্যই এইখানেই কেকটা কিনে আনতাম। আর এই যেই দিকে আমরা এসেছি এইখানে কোনো কেকের দোকানই ছিল না, যার কারণে কোনো কেকই কেনা হয়নি আর কেকটা কাটাও হয়নি। আপনার রিজিকে যতটুকু আছে আপনি ঠিক ততটুকুই পাবেন, এর থেকে বেশিও পাবেন না আর কমও পাবেন না। তো যেমনটা আজকের দিনটা আমরা ঘুরলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে। এদিকে বড় আপির ফ্যামিলি এই তো সবাই একসাথে ছবি তুলে নিচ্ছিল, আর এই তো আমার আম্মি বসে আছে। তো আম্মি সবাই আমরা একসাথে ছবি তুলে নিয়েছিলাম। আপনাদের ভাইয়া ক্যামেরাম্যান সবার ছবি তুলে দিচ্ছিল, আর এই তো আমি বসে সবাইকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর বলেন তো আমাদের সবাইকে কেমন লাগছিল। এই তো এই সময়টা আমরা এখন আবার ব্যাক করছিলাম, মানে আমরা আবার এখন চলে যাব, আমাদের এই দিকের ঘোরা শেষ। তো দেখতেই পাচ্ছেন সবাই একদম চাদর নিয়ে নিয়েছি, সবাই সোয়েটার পরে একদম ঢেকে বসে আছে, কারণ এই টাইমটা এতটা পরিমাণে ঠান্ডা লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা পরিমাণে ঠান্ডা লাগছিল। আর এই জন্য সবাই বললাম যে আর থাকা যাবে না এইভাবে। তো সবাই এক সোয়েটার পরে নিল, চাদর নিয়ে নিলাম আমরা। এই জন্য আঙ্কেলকে বললাম যে তাড়াতাড়ি নৌকাটা চালাতে, কারণ এত ঠান্ডা যে আর থাকতেই পারছিল না। তো এই জন্য তাড়াতাড়ি নৌকাটাকে চালাচ্ছিল। আমরা এখন পাড়েই চলে যাব। আর এই দিকে শ্রাবণ এই ঠান্ডার মধ্যে এমন এক ভাব নিচ্ছে, সে ভাব নিয়ে ছবি তুলছে। তো দেখেন সবার ঠান্ডা একদম কি অবস্থা, সবাই আমরা চুপ করে বসে আছি চাদর দিয়ে ঢেকে, মানে এতটা ঠান্ডা লাগছিল। আর এই তো প্রায় এখন মাগরিবের আজান দিবে এমন একটা সময় ছিল। তো এখন আমরা চলে যাচ্ছি। এই দিকে কিন্তু এই তো শ্রাবণ ফাইজা ফাতেহা মিলে এখানে বসে আছে, আর দেখতে এত ভালো লাগছিল মামা ভাগ্নিরা কিভাবে বসে আছে। তো রিজিককে অনেক মিস করছিলাম, আর রিজিক আসেনি, ভালোই করেছে, কারণ খুবই ঠান্ডা ছিল। বাচ্চাটার এমনিতেই ঠান্ডা, পরে আবার ঠান্ডা লেগে যেত বেশি। তো এই তো এখন আমরা নৌকা থেকে নেমে পড়লাম, আর সবাই মিলে ভাবলাম যে আগে ঘুরে নেই, তারপরে সবাই বসে একসাথে খাওয়া
খাওয়া দাওয়া করব। আর এই দিকে কিন্তু অনেক কিছু নিয়ে বসেছে। তো 300 ফিট আগে থেকে এতটা বেশি উন্নত হয়ে গিয়েছে, এবার না আসলে তো বুঝতামই না। যখন বিকেলে এসেছি তখন কোনো মানুষই ছিল না, আর এখন এত মানুষ। আর দেখেন আশেপাশে কত কুয়াশা পড়েছে, কতটা ঠান্ডা। তো এইদিকে অনেক রকমের কাঁকড়া, মাছ বারবিকিউ করার জন্য, তো মিষ্টি, অনেক অনেক কাবাব, অনেক কিছুই এখানে পাওয়া যায়। আর এই এরিয়াটা এত বড় যে হাঁটতে হাঁটতে একদম দোকানই শেষ হয় না। আর প্রতিটা দোকানেই অনেক ভিড় ছিল, আর অনেক অনেক রান্না হচ্ছিল। এইদিকে দেখেন অনেকটা মানুষের ভিড় হয়ে গিয়েছে এই 1 ঘন্টার মধ্যেই, কারণ 300 ফিট সবাই সন্ধ্যাবেলায় বের হয় ঘোরার জন্য। তো এই তো এখানে অনেক রকমের মাছ ছিল, কোরাল মাছ, ইলিশ মাছ, আপনি অনেক কিছুই পাবেন এখানে। 300 ফিট আসলে কিন্তু একটু হাঁটতেই হবে, কারণ এখানে হেঁটে হেঁটেই সব কিছু দেখতে হয়। আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, একটুও খারাপ লাগছিল না হাঁটতে। এইখানে আবার অনেকগুলো হাঁস কেটে নিচ্ছিল, মানে এখানে এতগুলো দোকান, প্রতি দোকানেই অনেক অনেক রান্না হয়। এইদিকে আবার রুমালি রুটি তৈরি করার জন্য সব প্রিপারেশন নিয়ে নিচ্ছিল। 300 ফিট আসলে রুমালি রুটি, চাপটি আর গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, এগুলো ছাড়া আর কোনো খাবার পাবেন না। তো শুধু এগুলোই পাবেন প্রতিটা দোকানে। আর এখানে যে কতগুলো এই রেস্টুরেন্টের দোকান, আপনি গুণে শেষ করতে পারবেন না, তো এতগুলো। আমরা তো হাঁটতে হাঁটতে একদম আর ভালো লাগছিল না, পরে বললাম যে আর দেখতে হবে না, তো এখন কোথাও বসি আমরা খাওয়ার জন্য। তো দেখেন এখানে মটকার মধ্যে রান্না করেছিল হাঁসের মাংস, তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এই দিকের অনেক অনেক রেস্টুরেন্ট ছিল, এত সুন্দর সুন্দর লাইটিং করেছে, তো খুবই ভালো লাগছিল। আর এখানে লাইটিংটাও খুবই সুন্দর ছিল। আমিও এখানে একটা ছবি তুলে নিলাম। আর এই তো এই দোকানে এসেছি, এই দোকানে যা কিছু নিবেন সব কিছুই 120 টাকা করেছিল। তো আমাদের 99-এ গেলেও যে 100 টাকার জিনিস এখানেও 120 টাকা ছিল। যেহেতু 300 ফিটের এরিয়াতে তো একটু বেশি দাম তো হবেই। তারপরেও কিন্তু আমরা অনেক কিছুই কিনেছি, আমি, বড় আপি। তো আমি তো অনেক টাকার শপিং করে ফেলেছি একটা দুইটা নিতে নিতে, তো দেখি অনেকগুলো হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু খুব সুন্দর ভালোভাবেই শপিং করেছিলাম। এই তো আম্মুও এমন বোল নিয়েছে, তারপরে আমি ভর্তা রাখার জন্য নিয়েছিলাম, ট্রে নিয়েছিলাম, তো এগুলো টুকটাক নিয়েছিলাম। আর সব কিছুই কিন্তু খুব ভালো লাগছিল, যেটাই দেখছিলাম ইচ্ছে হচ্ছিল নেওয়ার জন্য। তো প্রায় অনেক কিছুই আমাদের নেওয়া হয়েছিল এই দোকান থেকে। তো এই দিকটার মধ্যে আবার মেলার মতো বসেছে, চরকি, অনেক রকমের খেলনা ছিল বাচ্চাদের। তো যেহেতু এগুলো আমরা সব মেলায় গেলেই এই সব ধরনের চরকি বা এই সব ধরনের জিনিসই দেখতে পাই, তো আর বাচ্চাদের এগুলোতে উঠায়নি। আর এখানে অনেকটা ভিড়ও ছিল, যার কারণে শুধু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। ঘুরতে ঘুরতে আমরা সামনের দিকে চলে এসেছি, আর এসে এই দিকের এক রেস্টুরেন্টে বসে গিয়েছিলাম। আর এই তো এখানে রান্নাবাড়ি চলছে, আর করা হয়ে গেছে অলরেডি। এদিকে চাপটি বানাচ্ছিল। তো আমরা যেখানে বসেছি এটার নাম ছিল নিরিবিলি। তো যাই হোক, এই দোকানের খাবারগুলোও ভালো ছিল। আর দেখেন এখানেও কিন্তু বারবিকিউ করার জন্য আপনি সব ধরনের মাছ পাবেন, কাঁকড়া পাবেন। তো এইদিকে এই তো আমরা সবাই বসে গেলাম টেবিলে। আর প্রতিটা দোকানেই অনেক বেশি কাস্টমার ছিল, অনেক ভিড় ছিল। এইদিকে আমরা রুমালি রুটি নিয়েছি, চাপটি নিয়েছি, আর মুরগির মাংস নিয়েছিলাম, হাঁসের মাংস নিয়েছিলাম, সাথে কিন্তু গ্রিল চিকেনও নিয়েছিলাম। তো এই দোকানের খাবারগুলো অনেক মজাই ছিল, সবাই মিলেই আমরা খুব মজা করে খেয়েছিলাম। আর 300 ফিট আসলে এই খাবার ছাড়া কোনো খাবারও পাবেন না কিন্তু। আর 300 ফিট আসবো আর গরম গরম মিষ্টি খাবে না, সেটা তো হতেই পারে না। আর আমার তো মিষ্টি একটুও ভালো লাগে না। তো এইদিকে কিন্তু অনেক ধরনেরই মিষ্টি ছিল, আর বালিশ মিষ্টি, তারপর সাদা মিষ্টি, লাল মিষ্টি,
তো অনেক ধরনের মিষ্টি ছিল, আমি এতগুলো মিষ্টির নামও বলতে পারছি না। আর এই তো এইদিকে রসমালাইও ছিল, একদম গরম গরম ছিল। তো এই তো এখন খাওয়া দাওয়ার পরে সবাই একসাথে এখন মিষ্টি খাবে। আর আপনাদের ভাইয়া এখন দেখছে কোন মিষ্টিটা খাবে। খাওয়া দাওয়া করে সবার পেট ভরেই গিয়েছে, যার কারণে সবাই মিষ্টি খাবে না। তো এই জন্য অল্প অল্প করে মিষ্টি নিচ্ছে, তো সবাই একটু একটু করে ট্রাই করবে। এইদিকে এই তো আপনাদের ভাইয়া দিচ্ছিল, তো এটা মনে হয় রসমালাই ছিল না কোনো একটা মিষ্টি ছিল, আমি ঠিক নামটা এখন বলতে পারছি না। তো সবাই এই তো নিয়ে নিয়েছে আর সবাই একটু একটু করে এখান থেকে টেস্ট করছিল। আপনাদের ভাইয়া এখানে গরম গরম রসমালাই নিয়ে নিয়েছে। রসমালাই কিন্তু ঠান্ডা হলেই বেশি ভালো লাগে। তো আজকে সারাদিনের ঘোরাঘুরি আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো সবাই আমরা এখন মিষ্টি খেয়ে তারপরে বাসায় চলে যাব। তো আমাদের গাড়ি কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের এখন ঘোরা শেষ। এইদিকে শ্রাবণও কিন্তু মজা করেই মিষ্টি খাচ্ছিল ওর ভাইয়ার সাথে। তো ওর ভাইয়া কিন্তু এই মিষ্টি এগুলো একটু বেশি পছন্দ করে, তো খুব এনজয় করে খাচ্ছিল। শিশিরকে অনেক মিস করছিলাম, শিশির আসতে পারেনি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা এই তো গাড়ির দিকে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।